ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে সৃষ্ট জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করলেও বিভিন্ন এলাকায় এখনো পানিতে তলিয়ে আছে। কুতুবদিয়া মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। চকরিয়া, পেকুয়ার রামুতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বেশ কিছু এলাকা এখনো পানিবন্দী। এদিকে বরিশালে সকাল থেকেই কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে নগরীর নবগ্রাম রোড, জিয়া সড়ক, আলেকান্দা স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানির নিচে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে কীর্তনখোলা নদীর পানি। এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল ও কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরিশালের পরিস্থিতি জানবো, সেখানে রয়েছেন সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে এখন কি বৃষ্টি হচ্ছে কিনা, নগরীর জলাবদ্ধতা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মৌসুম বায়ুর প্রভাবে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রভাবে কিন্তু গত 24 ঘন্টায় বরিশালে কিন্তু 166 অর্থাৎ 64 সেলসিয়াস মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে যে জোয়ারের পানিতে বরিশালের বিভিন্ন এলাকা অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং জলাবদ্ধতার একটু বৃষ্টি হলেও বরিশালের বিভিন্ন এলাকায় যেহেতু জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং আমরা এই মুহূর্তে আছি বরিশালের বটতলা এলাকায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচলে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ যে চলাচল করতে পারছেন না এবং অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। অনেকের বাসাবাড়ির ভিতরেও কিন্তু জল ঢুকে পড়েছে। যদি তাদের দাবি যে প্রত্যেকবারই পানি আসে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়, কিন্তু কখনোই সিটি কর্পোরেশন বারবার উদ্যোগ নেবে বলে, কিন্তু সেভাবে স্থায়ী কোনো সমাধান এখনও তারা পাননি। সেই কারণে তারা দাবি করছেন। আমরা যদি একজনকে একটু কথা বলতে চাই, কী অবস্থা বরিশালের? বরিশাল অবস্থা, যখনই বৃষ্টি হয়, অল্প বৃষ্টি হলে তখন জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং রাস্তাঘাট তলিয়ে যায়, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়, কাস্টমার দোকানে ঢুকতে পারতেছে না এবং মানুষের অনেক অসুবিধা। আপনারা দেখছেন যে মহিলারা ভিজে তারপরে আসে, এপার থেকে ওপার মানুষ পার হইতে পারতেছে না। যখনই যে সিটি কর্পোরেশনই এ জায়গায় ক্ষমতা আসুক, যখন যে মেয়র মহোদয় আসুক, তারা বলে যে আমরা এই কাজের করবো, কিন্তু কখন আমরা এটা আসলে পাচ্ছি না। যেমনটা শুনছিলেন, উনি বলছেন যে বরিশালে আসলে বারবার এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, কিন্তু কোনো জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এবং বরিশালে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ জলাবদ্ধতার খবর। একই খবর জানতে চলে যাব কক্সবাজারে সিয়ামের কাছে। সিয়াম। মিরন, আপনাকে ধন্যবাদ। আসলে কক্সবাজারে টানা 4 দিনের বৃষ্টিতে একেবারে যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে বন্যার পানিতে এখনো পর্যন্ত পানিবন্দী আছে। যদিও বা আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে অনেকটা উন্নতি হয়েছে, পানি নেমে যাচ্ছে। তবে বলে রাখি, প্রায় 200 গ্রামে 2 লাখেরও অধিক মানুষ পানিবন্দী ছিল। কক্সবাজার জেলায় 9টি উপজেলা আছে, সেখানে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেকুয়া, মহেশখালী, সেই সাথে উখিয়া, টেকনাফ এবং সদরের বিভিন্ন ইউনিয়নে। যে আমরা যেই পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাকখালী নদী এবং এখানে সবচেয়ে বেশি পানি উঠেছে। এখনো পর্যন্ত কিছু কিছু ঘরের মধ্যে পানি আছে এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে সহায়তা হিসেবে তারা শুধুমাত্র রান্না করা খাবারগুলোই দিতে পেরেছেন এবং এখানকার স্থানীয় যারা আছে, বিশেষ করে যারা কৃষক আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি মাঠ, সেই সাথে গবাদি পশু সহ অন্যান্য যেগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা।